অবশেষে নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ। গ্রুপ বি থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। কোয়ার্টার ফাইনালে উঠে আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখল দলটির কোচ। কোপার বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে সেমিতে যেতে চায় ইকুয়েডর। তবে পরিসংখ্যান কথা বলছে না দলটির পক্ষে। শেষ ৯ বছরে আর্জেন্টিনাকে একবারও হারাতে পারেনি দলটি। মেক্সিকোর সঙ্গে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি ইকুয়েডরের জন্য পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। হারলেই যে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যেত দলটির। ড্র করে কোনো মতে শেষ ৮-এ জায়গা করে নেয়ার পর তারা অবশ্য পড়ে গেছে আরও বড় অগ্নি পরীক্ষার সামনে। প্রতিপক্ষ যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ইকুয়েডর কোচ ফেলিক্স সানচেজের বিশ্বাস, মেসি ডিমারিয়াদের বিদায় করার যথেষ্ট সামর্থ্যই আছে তাদের। তবে সাম্প্রতিক অতীত কিংবা পরিসংখ্যান কিছুই কথা বলছে না ইকুয়েডরের পক্ষে। সব মিলিয়ে ৪০ বারের মুখোমুখি লড়াইয়ে কেবল ৫ বার আর্জেন্টিনাকে হারাতে পেরেছে ইকুয়েডর, যার সবশেষটি আবার ৯ বছর আগে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। ইকুয়েডরের ৫ জয়ের বিপরীতে আলবিসেলেস্তারা জিতেছে ২৪ ম্যাচে। বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডর গোলশূন্য ড্র করে মেক্সিকোর সঙ্গে। তাতে দুই দলেরই পয়েন্ট সমান ৪ হলেও গোল পার্থক্যে এগিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর। মেক্সিকো ইকুয়েডরের পর জ্যামাইকাকে হারিয়ে টানা ৩ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভেনেজুয়েলা। কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার প্রতিপক্ষ আর্জেন্টিনার গ্রুপ থেকে রানার্স আপ হয়ে আসা উত্তর আমেরিকার দেশ কানাডা। এই গ্রুপ রানার্স আপ হওয়াটাই কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে ইকুয়েডরকে। ফেলিক্সের আশা এই পরীক্ষায় উতরে যাওয়ার সামর্থ্য আছে তার দলের। এটা আমাদের জন্য আরও একটি ফাইনাল এবং আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের সেরা দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করব। আমি বিশ্বাস করি আমাদের দল অত্যন্ত উঁচু মানসিকতা নিয়ে এবং খুব একটা ভালো ম্যাচ খেলার চেষ্টা করার জন্য অনেক অনুপ্রাণিত থাকবে। শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা শেষ ম্যাচে পায়নি ক্যাপ্টেন লিওনেল মেসিকে। তাকে সহ বা তাকে ছাড়াও দলটি যেভাবে খেলেছে তাতে ইকুয়েডরকে বিশেষ কিছু করতে মিরাকলই ঘটাতে হবে। দলটির কোচের বিশ্বাস সেটা সম্ভব। আমরা জানি তারা প্রতিপক্ষ হিসেবে অতুলনীয় এবং আমরা এটাও জানি কাজটা কতটা কঠিন হতে যাচ্ছে। তবে পরের রাউন্ডে যেতে পেরে আমাদের খেলোয়াড়রা খুশি এবং আমরা দেখব যে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখায়। বর্তমান কোপা আমেরিকা ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারানো বড় দলগুলোর জন্যই ভীষণ কঠিন কাজ। সেই কারণেই ফেলিক্স মনে করছেন শেষ বিন্দু দিয়ে লড়তে হবে তার দলকে। আমাদের খেলোয়াড়দের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি যে তারা গত ৩টি ম্যাচের মতো তাদের সেরাটা দিতে যাচ্ছে। আমরা জানি এটা কতটা কঠিন, কিন্তু এটা ১১ জনের সঙ্গে ১১ জনের লড়াই এবং এই ম্যাচে জেতার জন্য যা করার দরকার আমরা তাই করব। তবে এসবের তোয়াক্কা করে না লিওনেল মেসির আর্জেন্টিনা, কারণ তারা যে হারতেই ভুলে গেছে। দর্শক, আপনারা কি মনে করেন ইকুয়েডরের বিপক্ষে জিততে পারবে লিওনেল মেসির আর্জেন্টিনা?